হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 7টা। এবার আমি ঘুম থেকে উঠে নিয়ে একদম কালকের যে বাসি কটা বাসন ছিল ওইগুলো মেজে তারপরে তুলে রেখে দিয়েছি। তারপরে ওভেনটাকে মুছে নিলাম একদম ভেজা কাপড় দিয়ে, বেশ পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে আমি এই যে ঘর ঝাড় দিচ্ছি, একদম ভেতর থেকে ঝাড় দিয়ে এসেছি। ভেতরে বাবুসোনা ঘুমোচ্ছে, তাই একটু আস্তে আস্তে করে ঝাড় দিচ্ছি। সকাল সকাল আজকাল একটু ঠান্ডা কমে গিয়েছে, তাই কাজের অসুবিধা হয় না। এবার ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি। মুছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ বাইরেটা একদম পরিষ্কার। সকাল 7টা মানে আজকাল একদম পরিষ্কার আকাশ। আজকাল দিনটা একটু বড় হয়ে গেছে না, তাই এই যে আমার মোছা কমপ্লিট। এবার আমি স্নানে যাব। তারপরে বন্ধুরা আমি স্নানে গিয়েছিলাম, তারপরে একদম এসে চা খেয়েছি, সেটা তোমাদের কাছে স্কিপ করে গেছি। চা খেয়েছি আর বাবুসোনা যেহেতু এখন আমার স্নান করতে আস্তে আস্তে বিছানা থেকে উঠে গেছে, তাই আমি এবার এগুলোকে একটু টম্বলগুলোকে একটু ভাঁজ করে নেব আর বিছানাটা ঝেড়ে নেব। বিছানাটা একটু পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে। এবার এসেছি আমি রান্না করতে। এই যে আমি এখানে কেটে নিয়েছি বাঁধাকপি, আলু বড় বড় করে আর গাজর। এবার এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। একদম হালকা নুন দেব, তারপরে একদম উপর থেকে হালকা জল দিয়েছি যাতে নিচে লেগে না যায়। যেহেতু বাঁধাকপি থেকে নুন দেওয়ার পর জল ছাড়বে, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বেশি জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু সেটা একটু জলসে টাইপের লাগবে। তাই এবার আমার ওটা শুধুমাত্র দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে খুব বেশি গলে যাবে। তাই আমি একদম দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার এখানে আমি শাক ভাজছি। এটা বেতো শাক। ফোড়নে দিয়েছি রসুন আর কাঁচা চেরা লঙ্কা। এবার এটাকে আমি নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। তারপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এই যে ওই পাশে দেখতে পাচ্ছ ওখানে ভাত বসিয়েছি। তারপরে ভাতটাও প্রায় হয়ে এসেছে। তারপরে এই যে শাক ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। আর এখন এই যে ওই যেটা সেদ্ধ হতে দিয়েছিলাম বাঁধাকপি, আলু আর গাজর, ওটা আমার সেদ্ধ হয়ে গেছে। একদম আমি পরিষ্কার করে জল ঝরে নিয়েছি, জল কিন্তু একটুও রাখিনি। তারপরে এখানে আমি সাদা তেলে তেজপাতা অ্যাড করে তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে একদম কুচি কুচি করে একটা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। বাস। আর মশলা অ্যাড করেছি শুধু সবজি মশলা একটু আর হলুদ গুঁড়ো, বাস। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু সেদ্ধ করা আছে, তাই এখানে সেদ্ধ করার কোনো অপশান নেই। আর জল দেওয়ার প্রয়োজন নেই, জল দিলে আবার ঝোল হয়ে যাবে। এটাকে একদম বেশ শুকনো শুকনো তরকারি করে নেব। এই যে প্রায় আমার হয়ে এসেছে, ওটাকে নামিয়ে নিলাম। তারপরে এই যে চিকেন, আজ বাজার থেকে চিকেন আনা হয়েছিল, চিকেনটা রান্না হয়ে গেছে, ততক্ষণ আমি স্কিপ করেছি। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। চিকেনের একদম ঝোল করেছি হালকা হালকা। একদম আজকে রান্না আমার 12টার আগেই কমপ্লিট, 11টার মধ্যে। যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে 12টার সময়, তাই সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এইবারে দেখতে পাচ্ছ এই যে এটা একদম বাঁধাকপির ঘন্ট, শাক ভাজা, আর পাশে আছে চিকেনের লাল লাল ঝোল, ঝাল ঝাল বেশ, আর পাশে আছে সাদা ভাত। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রান্না? আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।